শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের এখানে বিশাল আকারে ঝড় এবং বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তারপরে আমি শসা লাগাইছি, শসার আবাদ করছি, তাই শসার হয়ে চলে আসলাম। দেখতে আসলাম শসার অবস্থা। এই দেখুন আমার শসা গাছগুলো বৃষ্টিতে অনেক বাঁকা হয়ে গেছে। তারপরে আমরা যে খুঁজ দিয়ে বান দেই, যার উপরে শসা ধরে, শসা কিছু কিছু খুঁজ বাঁকা হয়ে পড়ে গেছে। তারপরে দেখেন অনেক পানি জমছিল, তারপরে পানি আমি কাইটা নামাই দিছি, এদিক ওদিক দিয়ে নামাই দিছি যে যদি শসার ভুঁয়ে পানি বাতি না থাকে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার শসার অবস্থা। শসার গাছগুলো বাঁকা হয়ে পড়ে গেছে, অনেকটাই ক্ষতি হয়ে গেছে। এখানে আমার শসা গাছের ভিতরে একটি কলার গাছ ভেঙে পড়ে গেছে। আমি সেই কলার গাছটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হলো কলা গাছের অবস্থা। এই যে কলার গাছ ভেঙে পড়ে গেছে এখান থেকে। তারপরে দেখতে থাকুন শসার গাছগুলো। এই যে ভাই, আপনার ওই হাইসি আছে নাকি আপনার হাতে? আমার কলার গাছ কাটি ফেলার দরকার, বাইরে ফেলার দরকার। শুধু দর্শক মন্ডলী, কলার গাছটি কেটে ফেলতে হবে। তাই আমি একজনের থেকে, আমার এক ভাইয়ের থেকে হাইসি চাচ্ছি, যেগুলো দিয়ে আমরা কাটাকাটি করি। এই যে আমার শসার অবস্থা দেখে দেখুন, সব শসার গাছ নিচে পড়ে আছে। আর খোঁজগুলা আগামীকালই পুঁতেছি, তাই এই দেখেন আগামীকালই পুঁতেছি, তো অনেকটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দেখতে থাকুন শসার এই যে অবস্থা। দেখুন শসার গাছের। আমাদের এই মাঠে অনেকজনই শসা লাগাইছে, শসার আবাদ হয়, অনেক শসা, প্রচুর পরিমাণ শসা হয়। তাই আমি যাই ভাই, আগে হাই শুনে আসি, আপনারা দেখতে থাকুন। দেন ভাই হাইসিটা একটু দেন। হ্যাঁ হ্যাঁ হয়, ধনচি লাগাইলেও হয়। শসার গাছ তো অনেক বাঁকা হয়ে গেছে ভাই, পড়ে গেছে, হবেন তো কোনো সমস্যা হবে নাকি? এই যে সব বেঁকা হয়ে মাটির সাথে ঝেলে গেছে। হ্যাঁ, শুধু আজকে দিতে পারবো, এর মধ্যে নরম কাদা হয়েছে। হ্যাঁ, তা আমরা সুতো দেওয়ার কথা ভাবছি। এখানে সুতা দিয়ে গাছগুলা বেঁধে দিতে হবে। শুধু দর্শক, এটি একটা সাম, আবার এখান থেকে একটা সাম, দুইটা সাম শসা আমার। দুইটা সামের ভিতরে আমি এখন ওই যাচ্ছি, কলা গাছটাকে কেটে ফেলতে হবে, কেটে বইয়ের ভিতর, জমির ভিতর থেকে উঠাই দিতে হবে, যাতে অনেক শসা গাছ নিচে পড়ে আছে, সমস্যা না হয়। শুধু দর্শক দেখুন অবস্থা শসার। কালকে ঝড়ে অনেক গাছপালাও ভেঙে পড়েছে। তারপরে আর জমিতে অনেক পানি জমছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বৃষ্টির কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। আবার
কারোর উপকার হয়েছে। ওই যে ওখানে ধান আছে, ধানের জমি আছে, এই যে দেখতে এই ধানের জমি আছে, ধানে অনেকজনের ধান কাটা আছে, তাই ধানের অনেক ক্ষতি হয়েছে। যারা ধান কেটে ফেলেছে, ধান নিচে পড়ে আছে, ভিজে গেছে ধান। আল্লাহ যদি আজকে বৃষ্টি না দেয়, তারপরে রৌদ্র ভালোই বের হয়েছে, যে বৃষ্টি না দেয় তাহলে ইনশাল্লাহ মানে আমি এই যে কলার গাছ কেটে ফেলবো। ভাই কলার গাছটি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতির বিষয়। হ্যাঁ, এই দেখুন কলার গাছটা কাটতেছি, কলার গাছটি কেটে টুকরো টুকরো করবো। এই দেখুন এক থান করে ফেলেছি, হ্যাঁ এক থান করে ফেলেছি। অনেক শসার গাছ নিচে পড়ে আছে, দেখুন অনেক শসার গাছ নিচে পড়ে আছে। আমি গাছটি কেটে, যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে আপনাদের আমি কাজ করছি, আর একটু সমস্যা, দেখতে থাকুন। শসার গাছের অবস্থা দেখুন, এই যে নিচে পড়ে আছে অনেক শসার গাছ, কলার গাছের নিচে পড়ে অনেক বেশি ঝড়ে এটা ভেঙে পড়েছে। এই তো ধান কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে সুবিধা হয়, তুলতে সুবিধা হয় বা ফেলতে সুবিধা হয়। ভাই হাঁপাই গেছি, যেহেতু অভ্যাস নাই। কি করি দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে দেখুন মাছ কাটতেছে, টুকরো টুকরো করে নিচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। এই দেখুন আখরোট টুকরো করে ফেলেছি, অনেকটাই। আরেকটি টুকরো করলে, ইনশাল্লাহ এইখান থেকে মারি ছোট ছোট টুকরো টুকরো করে গোলা কেটে ফেলতে হবে। যেহেতু শসার ভিতরে অনেকটি শসা নিচে পড়ে গেছে, দেখুন দর্শক মণ্ডলী, আমি একটা হাঁপাই গেছি। দেখুন শসার এই অবস্থা, গাছের ভিতর গাছ পড়ে আছে। এই গাছটি কলার গাছ, কেটে ফেলতে হবে। এই দেখুন টুকরো টুকরো করে কাটছি।
কাটলাম, অনেকটা টুকরো কাটলাম, এখন ফেলতে হবে। দর্শক দেখুন হাঁপাই গেছি তো, হাইসিটা দিয়ে দিতে হবে যার হাইসি তাকে। আমি যেহেতু মাটির ভিতর থেকে হাইসিটা চেয়ে নিয়েছি, অবশ্যই এই হাইসি দিয়ে দিতে হবে। তো এখন ঘটনা যে শশার গাছের উপরে এই কলা গাছটি, এই দেখুন কলা গাছের ভিতর দিয়ে খুঁজটি দেখাইতে পারছি কিনা বলতে পারবো না, যেহেতু এক হাতে ভিডিও। কলা গাছের ভিতর দিয়ে খুঁজটি ঢুকে গেছে। হ্যাঁ, যেহেতু কলা গাছের উপরে পড়ছে, খুঁজের উপরে কলা গাছ পড়ছে, তাই ভিতরে ঢুকে গেছে। এখন আমি এই দেখুন ফেলে দেব। দর্শক খাবাই গেছি, আমি কলা গাছের টুকরোটি এখন বাইরে ফেলা দেব, জমির বাইরে। দর্শক এই দেখেন এই দেখুন ও একটা ক্যানালের ভিতরে রাখছি, অনেক কষ্ট হয়েছে, যেহেতু কলার গাছের অনেক ওজন। কলার গাছ অনেক ওজন, তাই রাখছি। হ্যাঁ দর্শক দেখতে থাকুন, এই যে কলা গাছ পড়ে আছে, অনেক টুকরো টুকরো করে রেখেছি, এখন বাইরে ফেলা দিতে হবে জমির বাইরে, যেহেতু জমির অনেক ফসল তার নিচে পড়ে আছে। দর্শক আমি আর একটা টুকরো, এই টুকরোটি বাইরে ফেলা দেব। বাইরে ফেলা দেব, এই তো আবার বাইরে ফেলা দিলাম। এই টুকরো বাইরে ফেলা দিলাম, আবার আরো টুকরো আছে। হ্যাঁ এই যে আর একটা টুকরো, আমি এই টুকরোটি এদিকে রাখলাম, পরে জমির থেকে বাইরে ফেলা দেবো। এই যে আর একটা, এই টুকরোটি। দর্শক আমি 10 বছর কোনো ফসল আবার পানির ভিতরে ছিলাম না, আমি একটা ছোট ব্যবসা করি। ছোট ব্যবসা, যেহেতু ব্যবসা দিয়ে আমার জীবনযাত্রা চলে, আমি ঠিকমতো ইউটিউবে ভিডিও দিতে পারি না। ইউটিউবে আমার খুব শখের চ্যানেল, ইউটিউবে ভিডিও দিতে পারি না ঠিকমতো, কারণ আমার একটু সংসারে অনেক টান পাড়। আমি একটা গরিব মানুষ, অভাবী মানুষ, তাই শখ করে ইউটিউব খুলেছি, কিন্তু ইউটিউবে ঠিকমতো ভিডিও দিতে পারি না, তাই ইউটিউবের র্যাঙ্কও ভালো করে না আমার ভিডিওগুলো।
তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি কিছু আপনাদের বলবো না বা দেখাবো না। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, অনেকটি শসার আবাদ, যে শসা মানুষের অনেক উপকারে লাগে, সেই শসা অনেকটাই কারো নষ্ট হয়ে গেছে, কারো ভালোই আছে। হ্যাঁ।